হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি যে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এই গরমে তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু একদম ভালো নেই, বিশ্বাস করো। মানে প্রত্যেকবার গরমকালে আমি যেরকম বলি যে আমি ভালো নেই, সেরকম এই গরমেও আমি ভালো নেই। মানে রোজ চুলে শ্যাম্পু করছি, তারপরেও চুলের এই অবস্থা দেখো, দরদর করে ঘামছি, মানে কোনো কিছু কাজ হচ্ছে না। তাই হোক, তো আজকে ভাবলাম যে কেননা একটু অন্য ধরনের ভিডিওই বানানো যাক। তো আজকের যে ভিডিওটার কন্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে যে আমরা আজকে বাজার করতে যাব, আমি আর গান। তো আমরা টার্গেট নিয়েছি 500 টাকার মধ্যে বাজার করব। আমি জানি না, মানে মাছ আর সবজি মিলিয়ে, সবজি তো খুব একটা না, মানে যাই হোক, মাছ আর সাইডে সামান্য কিছু নিয়ে। তো জানি না আলটিমেটলি 500 টাকার মধ্যে বাজার পসিবল কি না। হ্যাঁ, অবভিয়াসলি তুমি যদি একদিনের খাবার চাও তো 500 টাকার মধ্যে অনেক কিছুই হয়ে যায়, বাট একদিনের খাবার এটা না। তো আমরা যাব, আর 500 টাকার মধ্যে কি বাজার করতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, এবং সেটা কদিনের হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই মুহূর্তে কলকাতায় কি বাজারের দাম চলছে এবং 500 টাকায় একটা মানুষ কদিন খেতে পারে, তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো শুরু করছি এখান থেকে। এখন আপাতত আমরা যাব বাজার। ওকে, তো আমি প্রথমেই বলে দিই, আমরা বাড়িতে 3 জন মানুষ। তো আমাদের যে 500 টাকার হিসাবটা হবে সেটা 3 জনের হিসাবে হবে। আর এই 3 জন মানুষ এই 500 টাকার বাজারে কদিন খেতে পারে এবং আমরা 500 টাকার মধ্যে আদৌ কমপ্লিট করতে পারবো কি না, সেইটাই হচ্ছে কথা। তো আপাতত ফার্স্টেই চলে এসেছি আমরা মাছের বাজারে। আর মাছের বাজার থেকে মাছ নেওয়া হয়ে গেছে, আমি বাড়ি গিয়ে সব কিছু দেখাবো। আর আমরা নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ আর কিছু শাক। বাড়িতে চলে এসেছি আর এখন বাজারগুলো বের করছি, এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। বাজারে আমরা নিয়েছি 2 ধরনের মাছ, এক হচ্ছে কাতলা আর 2 হচ্ছে চিংড়ি। চিংড়িগুলো একদম কুচো না, মিডিয়াম সাইজের। আর যে কাতলা মাছটা আমরা কাতলা মাছ নিয়েছি 1.5 কিলো। আর কাতলা মাছের দাম চলছিল 260 টাকা করে। 1.5 কিলো মতো মাছ আমাদের টোটাল হয়েছিল 417 টাকা। কিন্তু আমি দাদাকে বললাম, দাদা 417 টাকা দেবো না, 400 টাকাই দেবো। তো যাই হোক, দাদা 400 টাকা নিয়েছে। এখানেই দেখলে আমাদের কাতলা মাছে কিন্তু চলে গেল 400 টাকা। আচ্ছা, কাতলা মাছ আমাদের একটু ছোট করে পিস আমরা করিয়েছি, আর তার সাথে একটা মুড়ো দিয়েছে। তো মুড়োটা একদিন, অবভিয়াসলি আমাদের বাড়িতে যেদিন মুড়ো ঘন্ট হয় সেদিন কোনো মাছ হয় না, তো আমরা মুড়োটাকে একদিনের খাবার ধরতে পারি। আর যা মাছ আছে সেটা আমাদের মনে হচ্ছে 4 দিন চলবে। হ্যাঁ, তো 4 দিন থেকে আমাদের হয়ে গেল 5 দিনের মাছের জোগাড় 400 টাকায়। আর এইবার যদি তুমি চলে যাও চিংড়ি মাছে, চিংড়ি মাছ আমরা নিয়েছি। চিংড়ি মাছের বাজেটটা একটু বেশি হয়ে গেছে, তো এখানেই আমার মানে 50 টাকা বেশি চলে গেছে, কারণ আমি চিংড়ি মাছ চেয়েছিলাম 100 টাকার নিতে, বাট দাদা জোর করে দিয়ে দিল। তো এখানে হয়ে গেল আমার 550 টাকা। তো বুঝতেই পারছো, আমি 500 টাকা থেকে অলরেডি 50 টাকা এক্সিট করে গেছি। তো সেখানে আমার চিংড়ি মাছ যা আছে, চিংড়ি মাছ আছে মোটামুটি 2 দিনের। আর চিংড়ি মাছগুলোও ধুয়ে তুলে রাখলাম। আর অবভিয়াসলি মাছের তেলটাও ভালো ছিল, তো তেলটাও একটা আইটেম হিসাবে অ্যাড হয়ে গেল। এবার আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই জিনিসগুলো। এই হচ্ছে, আমি 2 ভাগে রাখি কাতলা মাছ যখনই আনি, একটা পেটির দিক আর একটা গাদার দিক আলাদা করে রাখি, মুড়ো আলাদা। আর এই হচ্ছে মাছের তেল আর এই চিংড়ি মাছ। তো এই নিয়ে আমার মনে হচ্ছে 5 দিনের আমাদের মাছের ব্যবস্থা হয়ে গেছে। আর শাক যা আছে, আমরা এনেছি ডাঁটা শাক আর নোটে শাক। আমরা 3 জন মানুষ, একটা করে আঁটি সত্যি কথা বলতে আমাদের জন্য অনেকটা বেশি হয়ে যায়, কারণ আঁটি অনেকটাই বড় বড় দিয়েছে। কিছু কিছু আঁটি যেরকম ধরো পালং শাক বা কিছু, সেগুলো হলে একদিনে হয়ে যায়, বাট যাই হোক, এর ক্ষেত্রে হবে না। ওকে, তো এইবার দেখো, যা আমাদের শাক আছে, শাকটা আমাদের 2 দিন চলে যাবে। মানে নোটে শাক যা আছে সেইটা না আমাদের 2 দিন চলে যাবে। আর যেটা তোমার
ডাঁটা শাক ওটাও 2 দিন চলে যাবে, তো 4 দিন। আর নোটে আর ডাঁটা শাক মিলিয়ে আমার টোটাল পড়েছে 20 টাকা। আর আলু পেঁয়াজ আমি নিয়েছি হচ্ছে 30 টাকার, মানে বুঝতেই পারছো খুবই সামান্য, মানে 50 টাকার মধ্যে আমার অল কমপ্লিট হয়ে গেছে। তো আমার 500 টাকার মধ্যে বাজেট কমপ্লিট হয়নি, 600 টাকায় হয়েছে। এইবার 600 টাকা যদি দেখো, 600 টাকায় 3 জন মানুষের তোমার দুপুরের খাওয়ার আরামসে 5 দিন চলে যাবে। দেখো আমি জানি না অন্য কোথায় কি, বাট আমার মনে হয় কলকাতায় এটা অ্যাফোর্ড করা যায়, মানে দিনে 100 টাকা করে দুপুরের খাওয়ার 3 জন মানুষের জন্য এনাফ না। 100 টাকার একটু বেশি পড়ে, 125, 30, 33, 133 টাকার মতো করে পড়ে। যাই হোক 3 জন মানুষের তো আমার মনে হয় যথেষ্ট অ্যাফোর্ডেবলি। যা বাজার আছে তাতে তুমি রোজ ভাত ডাল তো বাড়িতে থাকে, ধরো ডাল যদি নাও, ধরো ভাত শাক আর মাছের ঝোল দিয়ে আরামসে 5 দিন তুমি চালিয়ে দিতে পারবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, যে কলকাতায় কীরকম কি বাজারের প্রাইস চলছে, আর কলকাতায় মোটামুটি 500-600 টাকায় কদিন একটা মানুষ চালাতে পারবে, সারভাইভ করতে পারবে। মেনলি দুপুরের খাবারটা আর কি, একবেলার খাবার বলা যায়। তো চলো এটাই ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, দুপুরের খাবার কেন বলছি, তুমি এই আলু দিয়ে তুমি আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও, প্লিজ প্লিজ প্লিজ।